আমার মা ছিলেন একজন অসাধারণ মহিলা। তিনি সবসময় আমার পাশে থাকতেন, আমাকে সাহস দিতেন এবং আমার স্বপ্ন পূরণে সাহায্য করতেন। আমার জীবনের প্রতিটি পদক্ষেপে মায়ের অবদান অনস্বীকার্য। একদিন আমি খুব কঠিন একটা সমস্যার সম্মুখীন হলাম। আমি একেবারে ভেঙে পড়েছিলাম এবং বুঝতে পারছিলাম না যে কি করব। তখন মা আমাকে সাহস জুগিয়ে বললেন, তুমি পারবে। আমি জানি তুমি সব বাধা পেরিয়ে যেতে পারবে। মায়ের সেই কথাগুলো আমার মনে নতুন করে আশা জাগাল। তারপর মায়ের দেখানো পথ অনুসরণ করে আমি ধীরে ধীরে সেই সমস্যা থেকে বেরিয়ে এলাম। সেদিন আমি বুঝতে পারলাম মায়ের ভালোবাসা কতটা শক্তিশালী আর মূল্যবান। আমার মা ছিলেন আমাদের ৩ ভাইয়ের জীবনের কেন্দ্রবিন্দু। আমরা যখন ছোট ছিলাম, মা সারাদিন আমাদের নিয়েই থাকতেন। আমাদের খাওয়ানো, পড়ানো, ঘুম পাড়ানো সব কিছুতেই মায়ের হাতের ছোঁয়া ছিল। বাবাও আমাদের খুব ভালোবাসতেন, কিন্তু মায়ের মতো সবসময় আগলে রাখতেন না। আমরা ৩ ভাই খুব দুরন্ত ছিলাম। সারাদিন হইচই, মারামারি লেগেই থাকত। মা আমাদের সামলাতে হিমশিম খেতেন, কিন্তু কখনো ধৈর্য হারাতেন না। বরং হেসে বলতেন, তোমরা বড় হয়ে অনেক ভালো মানুষ হবে। ঈদের দিনগুলোতে মায়ের হাতে রান্না করা খাবার ছিল আমাদের জন্য বিশেষ আনন্দের। মা নিজের হাতে আমাদের জন্য নতুন জামা তৈরি করে দিতেন। আমরা ৩ ভাই নতুন জামা পরে সারা গ্রাম ঘুরে বেড়াতাম। এভাবেই মায়ের ভালোবাসায় আমাদের শৈশব কেটেছে। মায়ের কাছে আমরা শিখেছি কিভাবে ভালোবাসতে হয়, কিভাবে ক্ষমা করতে হয় এবং কিভাবে পরিবারের প্রতি দায়িত্ব পালন করতে হয়। একবার আমার ছোট ভাই খুব অসুস্থ হয়ে পড়ল। তার শরীরে প্রচণ্ড জ্বর। মা সারা রাত জেগে তার সেবা করলেন। নিজের চোখে ঘুম নেই, শুধু একটাই চিন্তা, কিভাবে ছেলেকে সুস্থ করে তুলবেন। বাবা ডাক্তার ডেকে আনলেন, কিন্তু তাতেও কোনো কাজ হলো না। মায়ের মনে ভয় আর উদ্বেগ বাড়তেই থাকলো। তিনি সারাক্ষণ আল্লাহের কাছে দোয়া করতে লাগলেন, আমার ছেলেকে তুমি সুস্থ করে দাও। অবশেষে কয়েকদিন পর আমার ভাই সুস্থ হয়ে উঠল। মায়ের মুখটা আনন্দে ভরে উঠল। সেদিন আমি মায়ের চোখে যে আনন্দ দেখেছিলাম তা ভাষায় প্রকাশ করা যায় না। এই ঘটনাটা আমাদের পরিবারের বন্ধনকে আরও দৃঢ় করে তুলেছিল। আমরা বুঝতে পারলাম মায়ের ভালোবাসা কতটা গভীর আর নিঃস্বার্থ হতে পারে। এভাবেই মায়ের ভালোবাসায় আমরা বড় হয়েছি। মায়ের কাছে আমরা শিখেছি কিভাবে কঠিন পরিস্থিতিতেও সাহস ধরে রাখতে হয় এবং কিভাবে পরিবারের প্রতি সবসময় বিশ্বস্ত থাকতে হয়। ধীরে ধীরে আমরা বড় হলাম। অভাবের কারণে বাবার উপর অনেক চাপ পড়ত, কিন্তু মা সবসময় বাবার পাশে থাকতেন। মা বাবাকে সাহস জুগিয়ে বলতেন, চিন্তা করো না, আমরা সবাই মিলে কাজ করব, দেখবে একদিন আমাদের অভাব দূর হয়ে যাবে। আমরা ৩ ভাইও মায়ের কথা শুনে অনুপ্রাণিত হলাম। বড় ভাই বাবার সাথে কাজে যোগ দিলেন, আর আমি এবং ছোট ভাই মন দিয়ে পড়াশোনা করতে লাগলাম। মায়ের স্বপ্ন ছিল আমরা শিক্ষিত হয়ে ভালো মানুষ হব। আমি মনে করি মায়ের সেই ত্যাগ আর কষ্টের কারণেই আজ আমরা জীবনে প্রতিষ্ঠিত হতে পেরেছি। মায়ের ঋণ কখনো শোধ করার মতো নয়। আজও যখন মায়ের কথা মনে পড়ে আমার চোখ ভিজে আসে। মায়ের ভালোবাসা আর ত্যাগের কাছে আমি চির ইনডেপ্টেড। আমার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা আমার মা। বছর কয়েক পরে আমার চাকরি হলো। প্রথম মাসের বেতন পেয়ে আমি মায়ের হাতে টাকা দিতে গেলাম। মা প্রথমে নিতে চাইলেন না, বললেন, এগুলো তো তোর নিজের টাকা, তুই রাখ। আমি মায়ের পায়ে ধরে বললাম, এটা তোমার আশীর্বাদ মা, তোমার জন্যই আজ আমি এই জায়গায় আসতে পেরেছি। মা তখন চোখের জল মুছতে মুছতে আমার হাত থেকে টাকা নিলেন। এরপর থেকে আমাদের সংসারে একটু একটু করে উন্নতি হতে শুরু করলো। আমরা একটা নতুন বাড়ি তৈরি করলাম। মায়ের মুখে হাসি দেখে মনে হতো তিনি যেন আকাশের চাঁদ হাতে পেয়েছেন। একদিন মা আমাকে ডেকে বললেন, আমার আর কিছু চাওয়ার নেই, আমি শুধু চাই তোমরা ৩ ভাই সবসময় একতাবদ্ধ থাকো। মায়ের এই কথাগুলো আমি আজও মনে রেখেছি। মায়ের সবসময় স্বপ্ন ছিল আমরা বড় হয়ে অনেক টাকা পয়সার মালিক হব। তিনি বলতেন, আমার ছেলেরা একদিন অনেক বড় হবে, আমাদের অভাব ঘুচবে। মায়ের সেই স্বপ্ন পূরণের জন্য আমরা ৩ ভাই কঠোর পরিশ্রম করতাম। তারপর আল্লাহর রহমতে আমরা ৩ ভাই বিদেশে আসার সুযোগ পেলাম। প্রথমে অনেক কষ্ট করতে হয়েছে, কিন্তু ধীরে ধীরে আমাদের অবস্থার উন্নতি হতে লাগলো। আমরা মায়ের স্বপ্ন পূরণের দিকে এগিয়ে যেতে লাগলাম। বিদেশে এসে আমরা মায়ের কথা সবসময় মনে রাখতাম। মায়ের শেখানো আদর্শ আর মূল্যবোধগুলো আমাদের পথ দেখাতো। আমরা সৎ পথে থেকে নিজেদের কাজ করে গেছি এবং আল্লাহর রহমতে ভালো ফল পেয়েছি। আজ আমাদের দিনকাল খুব ভালো যাচ্ছে। আমরা মায়ের সব স্বপ্ন পূরণ করতে পারছি, মাকে ভালো রাখতে পারছি, এটাই আমাদের সবচেয়ে বড় আনন্দ।
আমরা নিয়মিত মায়ের সাথে কথা বলি, তার খেদমত করি। মায়ের দোয়া সবসময় আমাদের সাথে আছে। আমরা খবর পেয়ে খুব চিন্তিত হয়ে পড়লাম। মায়ের শরীর খারাপ, অথচ আমরা তার পাশে থাকতে পারছি না। এই কষ্টটা আমাদের কুঁড়ে কুঁড়ে খাচ্ছিল। আমরা নিয়মিত মায়ের সাথে ভিডিও কলে কথা বলতাম, কিন্তু তাতে আমাদের মন ভরত না। মায়ের চিকিৎসার জন্য আমরা অনেক টাকা পাঠিয়েছিলাম, কিন্তু টাকার চেয়েও বেশি দরকার ছিল আমাদের মায়ের পাশে থাকা। আমরা বুঝতে পারছিলাম মায়ের শারীরিক কষ্টের চেয়েও মানসিক কষ্ট বেশি। তিনি হয়তো একা সেন্টার্স করতেন, আমাদের অভাব বোধ করতেন। একদিন ভিডিও কলে কথা বলার সময় মা খুব দুর্বল স্বরে বললেন, তোমাদের সবাইকে খুব দেখতে ইচ্ছে করে। মায়ের এই কথা শুনে আমরা নিজেদের আর সামলাতে পারলাম না। 3 ভাই জাপলাকালে আমরা সিদ্ধান্ত নিলাম যে করেই হোক মায়ের কাছে আমাদের যেতে হবে। কিন্তু আমাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল, তাই তুরন্ত যাওয়া সম্ভব ছিল না। আমরা লিগ্যাল প্রসেসের মাধ্যমে ভিসার জন্য আবেদন করলাম। সব থেকে বড় কথা হলো মায়ের ভালোবাসা কখনো শেষ হয়ে যায় না। মা এমন একজন মানুষ, মার পায়ের নিচে সন্তানের বেহেশত। এটা আমরা সবাই জানি। মাকে কষ্ট দিলে কিন্তু আমরা কেউ শান্তিতে থাকতে পারবো না। অতএব আমরা যারা আছি, মা বাবার খেদমত করতেই হবে। আপনি যদি আপনার মা বাবাকে খেদমত করেন, তাহলে আপনার সন্তান আপনাকে খেদমত করবে। এটাই দুনিয়ার নিয়ম। অনেক দেখে আসছি। মা বাবাকে যদি ভালো রাখো, তাহলে ইনশাল্লাহ আপনিও ভালো থাকবেন। এটাই বাস্তব। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।